ফের বড়সড় সাফল্য রানাঘাট জেলা পুলিশ সাইবার ক্রাইম থানার। ডিজিটাল অ্যারেস্ট দুবাই ও কম্বোডিয়া থেকে অপারেট 1 কোটি টাকার ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগ মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান জালে 13 জন ডিজিটাল অ্যারেস্ট। সাইবার প্রতারণায় বড় সাফল্য। সাইবার পুলিশের দাবি 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান। নদিয়া জেলার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার গ্রেপ্তার হওয়া 13 জনের মধ্যে একজন মহিলা। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে ওই 13 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। 100টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। 4 লক্ষ টাকা সিজ করা হয়েছে। গত 19 অক্টোবর প্রচারিত হন ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের নামে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল। তারপর থেকে তার কাছে 1 কোটি টাকা প্রতারণা করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 16 নভেম্বর সাইবার থানার স্পেশাল টিম গঠন করে তদন্তে নামে 31 দিন ধরে 4 রাজ্যে ঘুরে অভিযুক্তদের গ্রেপ্তার করে। একটি বড় চক্র যেটা দেশের বাইরে থেকেও অপারেট করা হয় দাবি পুলিশের। শুরুতে 7টি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা, পরে দ্রুত আরও একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে দাবি পুলিশের। स्टार्ट करें? ठीक है। কিছুদিন আগে ফর দ্য লাস্ট 2 মাস ধরে আমরা অনেক কমপ্লেন্ট শগুনা থেকে যে আসছিল কি অনেক চুরি ঘটনা হচ্ছে, ওখানে অনেক বাড়িতে চুরি হচ্ছে, হাউসহোল্ড থেফটের ঘটনা অনেক আমরা পেলাম ফ্রম দ্য অক্টোবর মাস। যখন থেকে যারা স্টার্ট হয়েছে তখন থেকে অনেক এইরকম ধারণার যখন কমপ্লেন্ট হলো, তারপরে অনেক সিসিটিভি যে ভিডিওস ছিল, ফুটেজেস ছিল, যে আমরা অনেক জায়গা থেকে পেলাম, তারপরেও আমরা চিহ্নিত করতে পারছিলাম না, আইডেন্টিফাই করতে পারছিলাম না কি কে আছে চোর। ইউজুয়ালি যে হয় কল্যাণীতে, শগুনাতে অতটা চুরি হয় না, মোস্টলি চুরি হয় টাউন এলাকায়। কিন্তু এই বছর অনেক চুরি ঘটনা শগুনাতে হলো। তারপরে ম্যানুয়াল সোর্স যখন আমরা ইউজ করলাম, সোর্স ইনফরমেশন দিয়ে বা অনেক জায়গা লোকের সঙ্গে কথা বলে ম্যানুয়ালি একজনকে আইডেন্টিফাই করা হলো, যে এখন অ্যারেস্ট হয়ে গেছে। এই লোক এখানকার নয়, এখানে রেন্টে ছিল, শগুনাতে রেন্টে ছিল, বাইরের লোক। অ্যাকচুয়ালি হুগলির বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি হুগলি থেকে আছে। আগে ভিতরে ছিল, জেলে ছিল, তারপরে শগুনাতে উইথ ফ্যামিলি থাকছিল অ্যাজ ইন আ রেন্টেড অ্যাকোমোডেশন। তো যখন আমরা অনেক সিসিটিভি ফুটেজে এই ধারণার মানে কিছু সিমিলারিটি এর সঙ্গে বা ম্যানুয়াল সোর্স থেকে যে ইনফরমেশন আছে সবকে কোলেক্ট করে দেখলাম, তো এটা আইডেন্টিফাই করা হলো। তারপরে অ্যারেস্ট যখন হলো, তারপরে আমরা এখন অবধি 6টা কেসের সঙ্গে, আমাদের এলাকায় 6টা কেসের সঙ্গে এর ইনভলভমেন্ট আমরা জানতে পেরেছি। এটা ছাড়া এখানে নেই, ভদ্রেশ্বর বা ডানকুনি, চন্দননগর অনেক জায়গায় চুরির যে ঘটনা হচ্ছে, ওর সঙ্গে এর ইনভলভমেন্ট আমরা এখন অবধি জানতে পেরেছি। এখন অবধি যে রিকভারি হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, ক্যাশ আছে, অনেক সোনা, সিলভার জুয়েলারি আছে, টিভি আছে, অ্যান্ড ফোনস আছে, ল্যাপটপস আছে, ওয়াচেস আছে। তো অনেক রিকভারি আমরা করতে পেরেছি এখন অবধি। আরো রিকভারি আমরা চেষ্টা করছি, অ্যান্ড এর সঙ্গে যে অ্যাসোসিয়েটস আছে ওনাকেও ধরার আমরা চেষ্টা করছি। এর অ্যাকচুয়াল বাড়ি আছে হুগলি, এখানে ভাড়া থাকে। नाम की सर এনার নাম কি স্যার? नाम बताएंगे बाद में। স্যার এদিকে অ্যাকাউন্ট ছিল কতদিন ধরে শগুনা অঞ্চলে ভাড়া ছিল? कितना हो जाएगा? 1-1.5 মাস। বলছি ইনি কি একাই চুরি করেন না এর কোনো গ্যাং আছে? গ্যাং নেই, কিন্তু এক ছোট গ্রুপ আছে। আমরা চিহ্নিত করতে চাইছি, এখন অবধি আইডেন্টিফিকেশন চলছে কাকে কাকে অ্যাসোসিয়েট। সেটা কতজন আছে বলে মনে হয় আপনাদের? ছোট গ্রুপ আছে, নাম্বার আমি বলবো না, ছোট গ্রুপ আছে। কিন্তু এতগুলো জায়গায় চুরি করছে যখন, তখন তো অপারেশন মোড তো বেশ স্মুথলি কাজ করছে। হ্যাঁ, কিন্তু 3-4 জন আছে, অনেক ভেটারান আছে, আগে থেকে করেছে, এক্সপার্ট আছে চুরি। সোনা কত টাকা আপনারা উদ্ধার করেছেন? এখন টাকা তো বলা যাবে না, কিন্তু कितना है? 3 लाख 3 লাখের মতো সোনা। यस। আর ল্যাপটপ আর ইলেকট্রনিক্স গ্যাজেট? यस यस सर, टोटल मिला के 5-5.5 लाख का टोटल सर, 5.5 लाख सब नहीं ক্যাশ আছে। নদিয়াতে এই অঞ্চলে করছিল না অন্য জায়গাতেও? এখন অবধি আমাদের যে আমরা পেয়েছি 6 কেসের সঙ্গে, যে এই থানার 6টা কেস আছে ওনার সঙ্গে এর ইনভলভমেন্ট পেয়েছি, কিন্তু আরো হতে পারে।
মানে কল্যাণী থানার বাইরেও আরো কেস আছে ওনার। হ্যাঁ, চন্দননগরে করেছে, ভদ্রেশ্বর থেকে একটা আমরা ইনফরমেশন পেয়েছিলাম, তারপরে চন্দননগর আর কাছে ডানকুনি থেকে পেলাম। মানে হিস্ট্রি আছে তাই তো? হাউস থেফট এখনো স্যার বলছি এর হিস্ট্রি আছে দাদা। হিস্ট্রি আছে। Yes. সেই সকল থানার সাথে কি আপনাদের যোগাযোগ করা হয়েছে যে এই কেসটা নিয়ে যে তাদের গ্যাং এর বিরুদ্ধে তাদের সাথে কি আমরা যোগাযোগ চালানো? আমরা যোগাযোগ করছি অনেক জায়গায়, যে জুরিসডিকশনে এরা কাজ করেছে ওখানে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করছে। জেল থেকে কবে বেরিয়েছে স্যার? জেল থেকে কখন হলো? 3-4 মাস আগে আগে জেলে ছিল, 3-4 মাস আগে বেরিয়েছে। আনুমানিক বয়স কত? 40 প্লাস। ঠিক আছে।